এদিক দিয়ে তো পালিয়া
করছো, অথচ জ্ঞানীর মতো কথা বলছো। শোনো, পূর্বে আমি, তুমি, এই রাজাগণ, আত্মীয়গণ সবাই ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কেননা আমাদের শরীরে যে আত্মা আছে, সেই আত্মা অবিনশ্বর। এই শরীর ধারণের পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। মৃত্যুতে শুধু দেহের বিনাশ হয়, দেহের মধ্যে দেহি আত্মার বিনাশ হয় না। কৌমার, যৌবন, জরা দেহের হয়, দেহি অর্থাৎ আত্মার হয় না। আমরা যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আত্মা তার জীর্ণ দেহটা ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। আত্মা অছেদ্য, অদার্য, অক্লেদ্য, অসহ্য। জল তাকে আর্দ্র করতে পারে না, বায়ু তাকে শুষ্ক করতে পারে না, অগ্নি তাকে দাহ্য করতে পারে না, অস্ত্র তাকে ছেদন করতে পারে না। মৃত্যু দৈহিক বিকার মাত্র, এতে দেহের কোনো পরিবর্তন হয় না। আত্মা কখনো জ্ঞাত বা মৃত হয় না। আত্মা জন্ম মৃত্যু রহিত, অবিনাশী, নিত্য, অজ ও অব্যয়। সুতরাং তুমি তোমার হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। ভগবান শ্রীকৃষ্ণ আদর্শ ভ্রষ্ট অর্জুনকে যে উদ্দেশ্য করে যে উপদেশ বাণী প্রদান করেছিলেন, প্রণব কন্যার সঙ্গে যে শাখা আশ্রমগুলো আছে, প্রতিটা আশ্রমে মেয়েরা থাকে, দুস্থ মেয়েরা থাকে, কিছু অরফেন মেয়েরা থাকে, মা বাবা বিহীন মায়েরা থাকে, খুব গরিব মেয়েরা থাকে। তাদের সব খাওয়া দাওয়া, তাদের স্কুলের ব্যবস্থা করা, পড়াশোনার ব্যাপার, সমস্ত কিছু খরচা প্রণব কন্যার সঙ্গ থেকেই দেওয়া হয়। এবং বড় হলে তাদের বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করা হয়। আর প্রচুর মেয়েদের আশ্রম থেকেই বিয়ে দেওয়া হয়েছে। এভাবেই প্রণব কন্যা সংঘ আজ 50 বছর ধরে কাজ করে চলেছে। সকলের শুভকামনা, সকলের সহযোগিতার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার শুভমতি হোক, ঠাকুর যেন সকলকে শুভ বুদ্ধি দেন, সকলে যেন সৎ সংস্কার নিয়ে, সৎ বুদ্ধি নিয়ে এগিয়ে চলে, তাতেই মানুষের মুক্তি, মানুষের কল্যাণ যেন হয়। ওম শান্তি শান্তি শান্তি।